কিন্তু যত দুনিয়ার ঠেকাইছে ভাষা, কর্কশ ভাষায় কথা বলে, কি কথা বলেন, দেওয়ারের সাথেও সুন্দর করে বলে, স্বামী আমার যেমন তেমন, দেওয়াই আমার মনের মতো, আছে না নাই? মনের মতো না, দেওয়া হইল আগুন। দেওয়া কি? দেওয়া একটা আগুন তোমার জন্য। স্বামীর সাথে হাসিটা কথা বলে না। নারীদের একটা পথের স্বভাব, ঘরে থাকলে সাজুগুজু করে না। যারা নারীদেরকে পর্দার স্তর দিয়েছেন তিনটা, জোরে বলেন কয়টা? কয়টা? কয়টা বলেন? এক নম্বর হলো করোনা ফি বুয়ুতিকুন্না, হে দুনিয়ার নারীরা তোমরা ঘরে থাকবা, তোমাদের জন্য ঘর হলো উত্তম জায়গা। আল্লাহ পাক নারীদেরকে ঘরেই থাকতে বলেছেন। মুফাসসিরিনে কেরামগণ বলেন অবশ্যই নারী বাইরে যাবে তিনটি কারণে। বলেন নারী বাইরে যাবে কয় কারণে? মুরব্বীরা ভালো করে শোনেন যারা গার্জিয়ান। সামনে 14 ফেব্রুয়ারি একটা নফল ইবাদতের দিন আসতেছে, তাই না? এই দিনে যাদের মেয়েরা, যাদের ছেলেরা এই ফুল দিয়ে আদান প্রদান করবে ভালোবাসার, ওই বাপ, ওই মা, ওই স্বামী, ওই বরাবর জান্নাতে যাইতে পারবেন না। আল্লাহ বলেন এক নম্বরে ফি বুয়ুতিকুন্না, নারীরা ঘরে থাকবা। যদি কোনো কারণে বাইরে যাও, তিনটি কারণে নারীরা বাইরে যেতে পারবে। খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, বুঝেন। এক নম্বর কারণ হলো ব্যক্তিগত কারণ, অসুস্থতা, বাবার বাড়ি, আত্মীয় বাড়ি যাইতেই পারে, কথা ঠিক কিনা বলেন? দুই নম্বর হলো আর্থিক সমস্যা। যদি কোনো নারীর ইনকামের জন্য কোনো পুরুষ তার বাড়ি থেকে না থাকে, নারী নিজেই নামবে ইনকামের জন্য, ইসলাম অনুমতি দিয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। তিন নম্বর কারণ হলো ধর্মীয় কারণ, ওয়াজ মাহফিলে যাবে, তালিমে যাবে, এই ধর্মীয় কারণেও নারীরা বাইরে যেতে পারবে। এই যে তিনটা কারণে নারী ঘরের বাইরে যাবে। এবার যাবে কেমন আল্লাহ বলেন, শুনে নাও কেমনে বাইরে হবে তোমার নারীরা। আলহামদুলিল্লাহ, কোন আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। মুরব্বিরা ভালো করে শুনবেন। আল্লাহ বলেন তিন কারণে বাইরে যাবে নারী। আপনারা বলেন কয় কারণে? কথা আসে না কেন? তিন কারণে। এই বলতে হবে বাবার মতো কথা, মসজিদ আপনার এই জন্য তো বলা কথা। মাশাআল্লাহ। বলেন কয় কারণে বাইরে যাবে নারীরা? এখন কথা বলবেন না তো, কবরে গেলে ফেরেশতারা এমন কথা কবে, কথা না বিকুল হবে না। এক নম্বর কারণ ব্যক্তিগত, আর্থিক সমস্যা, ধর্মীয় কারণ। এই যে তিনটি কারণে আমার বোনেরা নারীরা ঘরের বাইরে যাবে। এখন যাবে কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন জিলবাব, এমন একটা চাদর পরিধান করবা, ওড়না পরিধান করো, মাথার উপর থেকে কাপড়টা ছেড়ে দাও, গোটা দেহ যেন তোমার আবৃত হয়ে যায়। সুবহানাল্লাহ। ইসলাম তো নারীকে বাইরে যেতে নিষেধ করে নাই। ওই মুসলমানরা তো উল্টা পাল্টা আপনাদেরকে বুঝায়, ওরা তো ভুল বুঝায়। ওরা তো নারী বাদী না, ওরা হইলেন নারী ভোগী। ওরা কি নারী ভোগী? ওরা নারী বাদী নয়, ওরা নারী ভোগী। ইসলাম বলে তিন কারণে নারী বাইরে যাবে। সুন্দর একটা ওড়না বা চাদর দিয়ে মাথার উপর থেকে ছেড়ে দেবে, গোটা দেহ যেন ঢেকে যায়, তার অঙ্গ প্রত্যঙ্গ যেন পুরুষের চোখে ধরা না পড়ে। আল্লাহ কিন্তু বুরখার কথা বলেন নাই। আল্লাহ বলছেন বুরখা পরে বেরিয়ে যাও, কেন বলেন নাই? কারণ এমন বুরখা আমাদের দেশে এখন তৈরি হয়েছে, ওই বুরখা পড়ার চাইতে না পড়াই ভালো। ঠিক কিনা বলে? পর্দা নামে বোরকা পরে, পর্দা কিন্তু করে না।
সত্য কথা বলছি চাচা, রাগ তো কেহ কইরো না। পর্দা নামে বোরকা পরে, পর্দা কিন্তু করে না। সত্য কথা বলছি আমি, রাগ তো কেহ কইরো না। রাস্তাঘাটে চলে নারী, নামে বোরকা পরে, বোরকার মতো বোরকা পরে, মুখটা খালি করে। অবাস্তব না বাস্তব ভাই? রাস্তাঘাটে চলে নারী, নামে বোরকা পরে, বোরকার মতো বোরকা পরে, আসল খান খালি করে। আবার লিপস্টিকের ঠেলায় ড্যাডি আব্বা ডাকে না, ওরে লিপস্টিকের ঠেলায় ড্যাডি আব্বা বলায় না। পর্দা নামে বোরকা পরে, পর্দা কিন্তু করে না। সত্য কথা বলছি আমি, রাগ তো কেহ কইর না। এ কথাটা বাস্তবতা আছে না? না, এক রাতে কত কথা বলা যায়। আমার দেশের বোনেরা এই গ্রুপ ফিলাপ করে একটা পশম যদি কেউ তুলে ফেলায়, একটা কবিরা গুনাহ হবে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। সমস্ত মাখলুকাতের ভিতরে আমার আল্লাহ পাক মানুষকে বানাইলেন উত্তম আকৃতি দিয়া। আলহামদুলিল্লাহ কোয়া যায় না যুবকেরা? আল্লাহ তোমার এই ভুরুটা মুটা দিছে, নারীর পছন্দ না। ভুরুটা চিকন করে চান্দে চোলা বান্দির বাচ্চার মতো হয়ে গেছে। বলেন আছে না নাই? এরপরে চুলের আগাগুলি কাইটে ফেলাই, এরপরে মাথার কাপড় দেয় না, বুকে কাপড় দেয় না, রাস্তাঘাটে চলাফেরা করে। আমরা হুজুররা কিছু বলতে গেলে এক প্রকার বদমাইশ আছে, তারা বলে হুজুর তোমার মাথা ব্যথাই কা, ওর বাপের টাকাই দিয়ে কাপড় কিনে রাস্তা বাইরেছে, তোমার এত সমস্যা কা। এমন বলার মানুষও আছে না? না, আমার তো সমস্যা না। তোমার বউ যদি ল্যাংটা হয়ে চলে, আমার সমস্যা না। সমস্যা কোথায় জানো? সমস্যা হইল আল্লাহ বলেছেন কোরআনে এই কথা আলেমদেরকে বলতে, দায়িত্ব হিসাবে বলে চাই, মানো না মানো তোমার ব্যাপার, ঠিক কিনা কথা বলে। আমার আল্লাহ বলেন এমন একটা চাদর পর দেহ যেন রেখে যায়, পুরুষের চোখের নজর যেন না পারে। এবার পুরুষেরা শুনে নাও, জিনাল ইয়াদাইনিল লামস। সেই পুরুষেরা পরনারীর দিকে তাকায়, এইটা হলো চোখের জিনা। কিসের জিনা? চোখের জিনা। আল্লাহ বলেন রাসূল আপনি মুমিন পুরুষদেরকে বলেন তারা চক্ষু যেন নিম্নগামী করে রাখে। এখন নারী এমন পোশাক পরে রাস্তায় বের হয়, পুরুষ ইচ্ছা করলেও চোখটা নিচে রাখতে পারে না, কন্ট্রোলের বাইরে চলে যায়। বলেন কথা ঠিক কিনা? দেশের কিছু বোনের আছে বোঝে না। অনেক নারী আছে নদীতে গোসল করে, ডাঙ্গে গোসল করে, পুকুরে গোসল করে, ভিজা কাপড়ে বাড়িতে যায়। আছে না? কথা বলে না? আমি তাদেরকে লজ্জা দিচ্ছি না, আমি জাস্ট ফিরাসের জন্য করতেছি। বোন, আপনি যে ভিজা কাপড়ে পুকুর থেকে বা নদীর থেকে গোসল করে বাড়িতে আসতেছেন, পথিমধ্যে যত লোক আপনার দিকে তাকাবে তারা তো গুনাহগার হবে। তাদের গুনার এক এক ভাগ গুনাহ আপনি মা, আপনি বোন হবে। খালি সে হবে না, তার স্বামী, তার গার্জিয়ানদের তারাও হবে। এজন্য আপনি দামি জিনিস, আপনি আকর্ষণীয় জিনিস, আপনি এভাবে চলতে পারেন না। আল্লাহ আপনাকে পদ্ধতি দিয়েছেন, হে নারী তুমি যেখানে খুশি সেখানে যাও প্রয়োজনে, তবে এমন একটা ওড়না বা চাদর পরো যাতে তোমার ইজ্জত আব্রু এই অঙ্গ প্রত্যঙ্গ গুলি পুরুষের চোখে ধরা না পড়ে। আপনারা বলুন, বাংলাদেশে বোরখা পরা মেয়েরা ধর্ষিতা বেশি হয় না বোরখা ছাড়া? মোটামুটি যারা ঢিলে ঢেলা বোরখা পরে ইজ্জত আব্রু থেকে চলে তারা কিন্তু ধর্ষিতা হয় না। ধর্ষণ হয় কারা? যারা অধিকাংশ খোলামেলা চলে। এখন তারা কি বলে, এটা তো পোশাকের দোষ নয়, এটা পুরুষের বিবেকের দোষ। বলে না? এটা আমাদের পোশাকের দোষ নয়, আমরা পোশাকের স্বাধীনতা চাই। কি স্বাধীনতা চাও? এই যে ঢাকা শহরে যুবতী মেয়েরা
ওরা মানববন্ধন করলো। তো সাংবাদিক বলছে আপনাদের দাবিটা কি? বলছে আমাদের দাবি হল আমি আমার দেহে কি পোশাক পরবো, আমি কোথায় যাব, এটা একান্তই আমার ব্যাপার। পুরুষ ও পুরুষ, পুরুষ ও পুরুষ, তুমি আমার ধর্ষণ করা কি জানো? এই হলো তাদের কথা, যে আমি যা খুশি তাই পড়বো, যেখানে খুশি সেখানে যাবো, তুমি আমার কাজ করা। এখন পুরুষ যদি উল্টা করে, পুরুষ যদি উল্টা বলে যে চোখ আমার, হাত আমার, অঙ্গ প্রত্যঙ্গ আমার, তা আমি আমার হাত দিয়ে তোর গর্ব ধর্ষণ করবো, তুই কথা বলবি না। বিপরীত কথা এমন একটা আসে না ভাই? এখন এই যে দুইজনের বক্তব্য আসে, আমরা কোরআন দিয়ে জাস্টিফাই করি। নারী যে বলল দেহ আমার, আসলে দেহের মালিক কে? নারী না আল্লাহ? কে দেহের মালিক? কে? ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহু ফাজআলনাহু সামিআন বাসীরা। আল্লাহু আকবার বলেন। মানুষ বানিয়েছেন আল্লাহ, পিতামাতার মিলনের মাধ্যমে আল্লাহ পাক মানুষকে বানালেন। সুতরাং নারীর দেহের মালিক নারী নয়, দেহের আসল মালিক কে? আর ওই দেহে নারী কেমন পোশাক উঠাবে, এটা আল্লাহ সেটাই বলেছেন, জালবাব জিলবাব, এমন একটা চাদর বা ওড়না কাপড় পেশাও যাতে ইজ্জত আব্রু ঢেকে যায়। তাহলে নারী তার স্বাধীন মতো কাপড় পরতে পারবে না। যদি মুসলমানের ঘরের মেয়ে হয়, আল্লাহর বিধান মতো পোশাক পরতে হবে। আল্লাহর বিধান মতো পোশাক পরলে সেই নারী কখনো ইবতিদাই ধর্ষণের শিকার হতে পারে না। ঠিক না? ভাই আপনারা উঠোটি করেন না, বসে পিরাই আমরা শেষের দিক চলে আসছে। আল্লাহ মুরব্বী মানুষ বসতেছেন, ঠিক আছেন তো মুরব্বীরা? ঠিক আছেন বাবাজিরা? ঠিক আছেন তো? আচ্ছা, আপনারা ঠিক থাকলে সব ঠিক। বাচ্চা কাচ্চারা চিন্তা নেই, কারণ ওরা তো একটা বাজলোকের সন্ধ্যা শুরু হয়, ওদের নিয়ে চিন্তা নেই। ঠিক আছে, কথা অনেক কথায় কথা চলে আসে, আমরা এদিক সেদিক যাবো না। আমরা কারাগারে পয়েন্টটা রেখে আসছিলাম, এখন আমরা এই পয়েন্ট একটু ক্লিয়ার করে দেই। তাহলে 3টি কারণে নারীরা বাইরেছে। বলেন কয় কারণে? ধর্মীয় কারণ, ব্যক্তিগত কারণ, আর্থিক কারণ। এখন বলেন 14ই ফেব্রুয়ারিতে যাওয়া এই 3 কারণের কোন কারণ? এই 14 ফেব্রুয়ারি যারা পালন করবে, আমি তাদেরকে বলতে চাই, ভাই তোমরা যারা 14 ফেব্রুয়ারি পালন করো, তোমরা দেশের শত্রু, তোমরা ইসলামের শত্রু। কারণ এটা আমার দেশের সংস্কৃতি নয়, এটা ইসলামের তাহজিব তামাদ্দুন সংস্কৃতি নয়। অতএব এই সংস্কৃতি মুসলমান পালন করতে পারে না। এই সংস্কৃতি পালন করবে তারা ভারত আর আমেরিকার গোলাম ছাড়া। আমরা তাদের গোলাম, আমরা তাদের। অতএব চরিত্রকে হেফাজত করো। আমাদের একদিন ভালোবাসা আদায়ের তো কোনো প্রয়োজন নাই। আলহামদুলিল্লাহ, আমরা প্রতিদিন মাকে ভালোবাসি, আব্বাকে ভালোবাসি। প্রতিদিন স্ত্রী তার স্বামীকে ভালোবাসে, স্বামী তার স্ত্রীকে ভালোবাসে, ভাই তার বোনকে ভালোবাসে, বোন তার ভাইকে ভালোবাসে। কথা ঠিক না? এই বছরে একদিন এতিম অসহায়ের মতো ভালোবাসা পালন করার তো দরকার আমাদের নাই। পালন করবে তারা সারা বছর বোর হাতের জুতার বাড়ি খায় যারা। কথা ঠিক কিনা চলে বলে? সারা বছর যারা বোর হাতের ছেঁচা খায়, সারা বছর যারা রাস্তাঘাটে কান ডলা মুড়া খায়, এরা ভালোবাসা দিবস পালন করে। যাদের প্রত্যেক দিন 24 ঘন্টা ভালোবাসা আল্লাহর প্রতি, রাসূলের প্রতি, একদিন তারা বেহায়ার মতো ভালোবাসা পালন করতে পারে না। এই 14 ফেব্রুয়ারি থেকে মৃত্যুর আগ পর্যন্ত এই নোংরা দিবস পালন করবো না। কোন কোন যুবক আল্লাহর জন্য হাত দেখাবো? মুরব্বীরা তুলে ফেলেছে, তুলছেন যখন তুলে ফেলেন, হাতগুলি সোজা করে। আল্লাহ মালিক, এই হাতগুলি এই নাপাক দিবস থেকে আপনি বাঁচাইয়া দেন। আলোচনা বলে না আমি হাত নামান। এইবার তোমরা কয়েকজন? হয়তো ঠিক আছে, বুঝে ফেলেছি।
তাড়াতাড়ি এসো, আমি তো তোমাদের খুঁজি। বসে পড়ো, তাড়াতাড়ি এসো, ওদের জন্য একটু দোয়া করি। আল্লাহ ওদের হৃদয়ের উপর কবুল করো। বাইরে যারা আরেকটু দোয়া করে, আল্লাহ যারা বাইরে ওদের মাজায় গিরে একটু বল দেওয়া যারা বলে আমি ভাই চলে আসো। মাশাআল্লাহ, অস্ত্র তোমাদের জন্য। তোমরা কয়জন হাত তুলছো তো? এই ছেলেরা হাত তুলছো তো? পালন করবা, পালন করবা। কি কয়, জি করে না কয়, পালন করবা। আস্তাগফিরুল্লাহ তো ঠিক আছে, আস্তাগফিরুল্লাহ। মাশাআল্লাহ, এরা ভালো ছেলে, আলহামদুলিল্লাহ। এদের বাপ যারা, আপনারা ধন্য, এরা পালন করবেন। আল্লাহ এই নোংরা দিবসগুলি 31 নাইট, 14 ফেব্রুয়ারি সহ আরো যে দিবস আমাদের দেশে হয়, এর একটা মুসলমানের না, এর প্রত্যেকটা দিবস ইহুদি খ্রিস্টানদের বানানো। কথা ঠিক কিনা জেনে বলো। পরিশেষে যুবকদের একটা তথ্য দিয়ে যায়। আচ্ছা, বিয়ে করো নাই কারা কারা? হাত তোলো তো যুবক। যারা যারা বিয়ে করো নাই হাত তোলো। হ্যাঁ, যারা বিয়ে করো নাই তারা হাত সোজা করো। চলো তোলো, হাত তোলো, তোলো। যারা বিয়ে হাত সোজা করো। যারা দুইটা করবেন তারাও তুলতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, মাশাআল্লাহ, অনেকগুলি পাত্র আছে, আলহামদুলিল্লাহ। এবার হাত নামাও। এই কথাটা মনে রাখবা, জীবনে যদি ঠকতে না চাও। কথাটা কি জানো? আমি কিন্তু প্রেম বিশেষজ্ঞ হুজুর নই, তারপরে বলতেছি বাস্তবতার নিরিখে। যদি কোন যুবক সে চায় তার স্ত্রী নেককার হোক, ভালো হোক, মানে ভালো একটা দিনদার মেয়ে তার ঘরে বউ হয়ে আসুক, এটা তো চাও সবাই। এটা চাও না? এখন যদি ভালো বউ পাইতে চাও, তোমাদের করণীয় কি? করণীয় হলো বিয়ের আগে কমপক্ষে 4টা প্রেম করো। ঠিক না? আগে কি বলি শোনো বেটা, যদি কেউ চাই আমার স্ত্রী নেককার হোক, একটা ভালো মেয়ে আমার বউ হয়ে আসুক, তাহলে তার কি করতে হবে? বিবাহের পূর্বে প্রেম ভালোবাসা সে করবে না। অনেক যুবক আছে 3-4 বছর প্রেম করে, আয়সা কয় হুজুর একটু দোয়া করেন, আল্লাহ যেন আমার একটা নেককার স্ত্রী দেয়। এই ছেলেটা 4টা বছর একটা মেয়ে ঠকাইছে, প্রেম করে তারা বাদ দিয়ে দিচ্ছে, বিয়ে করল না। এখন যেই নতুন বউ তোমার ঘরে আসবে, এটা কেমন হবে জানো? যেই মেয়েটাকে তুমি 4 বছর প্রেম করে ছেড়ে দিলে, আর যেই মেয়েটা আসতেছে নতুন বউ হইয়া, ওই মেয়েটা তোমার মতো 4 বছর 5 বছর অন্য পুরুষের সাথে হিজরত কমপ্লিট করে তারপর তোমার ঘরে বউ হয়ে আসতেছে। সুতরাং নেককার বউ চাও, নিজে নেককার হয়ে যাও, আলহামদুলিল্লাহ। নেককার স্ত্রী যার ঘরে, তার ঘরটা ছোট্ট জান্নাতের টুকরা। আর ডাইনি যার ঘরে, ডাইনি জল্লাদ, মারে দিলে দেখতে পারে না, বাবারে দিলে দেখতে পারে। ডাইনি যার ঘরে, তার ঘরটা একটা জাহান্নামের টুকরা। ঠিক না বলে? এজন্য এই পরকীয়া, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড এগুলি বাদ দিতে হবে। যদি কপালে ভালো বউ চাও, নেককার, ভদ্র, শান্ত, আদব বলা বউ চাও, বিয়ের আগে সমস্ত প্রেম বাদ দাও, এই দিবসগুলি বাদ দাও। আল্লাহ আপনি যুব সমাজকে হেফাজত করেন, বলে আমি। 3টি কারণে নারীরা বাইরে যাবে, গার্জেনরা ভালো করে শোনেন। 1 নাম্বার আর্থিক কারণ, তারপরে ধর্মীয় কারণ, এরপরে ব্যক্তিগত কারণ। যাবে কেমনে বলে? সুন্দর একটা চাদর পরিধান, যখন রাস্তায় যাবে মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত ঢাকা থাকবে, কারণ নারীর প্রত্যেক জায়গার মধ্যে পুরুষের জন্য আকর্ষণ আছে না না। 3 নম্বর হলো নারীর কণ্ঠের পর্দা। নারী সাদ্দার সঙ্গে কথা বলতে পারবে না। আল্লাহ পাক বলেন, ইয়া নিসাআন নাবিয়্য লাসতুন্না কাআহাদিম মিনান নিসাই ইত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওলি ফায়াতমা'আল্লাযী ফী কলবিহি মারাদুন ওয়া কুলনা কওলান মা'রুফা। ইয়া আমার দিকে তাকাও, কান খাড়া করে শুনে নাও, সমাজটা সুন্দর হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে নবীর স্ত্রীগণ, আপনারা যখন প্রয়োজনের খাতিরে কোনো
পুরুষের সঙ্গে কথা বলবেন, আপনারা প্রেমময় সঙ্গে কথা বলবেন না, উচ্চ কণ্ঠ বলবেন না, আবার নরম করে বলবেন না। কারণ আপনাদের নরম কণ্ঠ যখন কোন পুরুষের কানে যাবে, ওই পুরুষটা নারীর কণ্ঠের প্রেমে পড়ে যাবে। কথা ঠিক কিনা? এই মোবাইলে কইল হ্যালো, ওই চলে গেল, হ্যালো কইলেই চলে গেল। নারীর কণ্ঠ মারাত্মক একটা তীর। নারী যখন কথা বলে মিষ্টি মিষ্টি করে চিকুন চাকান ভাষায় কথা বলে, অনেক পুরুষ নারীকে না দেখা মোবাইলে কথা বইলা কথার প্রেমে পড়ে কি পড়ে না? বলেন পড়ে কিনা? 40 বছরের বুড়ি চিকুন চাকান করে কথা বলে, পুরুষ দূর থেকে মনে করে কচি কাঁচা। এরপরে 6 মাস পরে যখন পার্কে দেখা হয়, দেখে যে আমার খালা আম্মা। কথা ঠিক কিনা ধরে বলে? তাইলে পাগল হইল কিসের কারণে? কিসের কারণে? কণ্ঠের কারণে। এই জন্য আমার বোনেরা, যাত্রার সঙ্গে মিষ্টি করে কথা বলতে পারবেন না। যদি মিষ্টি করে কথা বলাই আগে স্বামীর সঙ্গে বলতে হবে। ঠিক কিনা? কিন্তু যত দুনিয়ার ঠেকাইছে ভাষা, কর্কশ ভাষায় কথা বলে, কি কথা বলেন? দেওয়ারের সাথেও সুন্দর করে বলে, হ্যাঁ স্বামী আমার যেমন তেমন, দেওয়াই আমার মনের মতো। আছে না নাই? মনের মতো না, দেওয়া হইল আগুন। দেওয়া কি? দেওয়া একটা আগুন তোমার জন্য। স্বামীর সাথে হাসিটা কথা বলে না। নারীদের একটা পাতিল স্বভাব, ঘরে থাকলে সাজুগুজু করে না, যখনই বাইরে যায় জনমের সাদা সাজে, বাজায় খালি আসে। ঘরে যদি স্বামী নারীরা সাজুগুজু করে, স্বামী দেখার পরে যদি মুচকি হাসি দেয়, আল্লাহ রাব্বুল আলামিন দুইজনের জীবনের সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। স্বামীর সামনে থাকে গায়ে গন্ধ, বগলে গন্ধ, দাঁতে গন্ধ, অপরিষ্কার নোংরা কাপড় পরে থাকে। আর যদি কখনো বাইরে যায়, পাওরে গোষ্ঠী করছে চামড়া ছুঁড়ে ফেলায়। কথা ঠিক কিনা ছুঁড়ে বলে? স্বামীর সাইজে দেখো, আল্লাহ খুশি হয়ে যাবে। কোন স্ত্রী যদি 1 গিলাস পানি স্বামীরে ঢেলে খাওয়াই, স্বামী পানিটা যখন পান করবে, আল্লাহ রাব্বুল আলামিন দুইজনের আমলনামায় আল্লাহর রাস্তায় সদকা করার সওয়াব দিয়া দেয়। স্বামীর সামনে থাকতে হবে, তবে স্বামী তো স্মার্ট হতে হবে। বাড়ি আসেন জনগণের মতো বিড়ি খাইয়ে, বউ কাছে কেমনে আসবে? দুর্গন্ধে কাছে আসতে পারে না। হয়েছে টাঙ্গাইলে ওয়াজ করেছিলাম 5 বছর আগে। আল্লাহর নবী গিলাসে পানি পান করে, হযরত আয়েশা আর নবীজি যখন খানা খায়, আল্লাহর রাসূল যেখানে ঠোঁট লাগায় পানি পান করে, আম্মা জান আয়েশা ওই জায়গায় ঠোঁট লাগাইয়া পানি পান করে। আল্লাহু আকবার কই না? এখন চিঠি আসছে আমার কাছে, ওসলা করে হুজুর আমাদেরও মনে চাই স্বামীর গিলাসে ঠোঁট লাগাই, কিন্তু স্বামী যখন গিলাসে পানি খায়, গিলাস ধরে বিড়ির গন্ধ হইয়া যায়। গিলাস শাক ঝাড়ি দিলে বিড়ির গন্ধ আসে। এরকম জাতীয় বিড়ি খোলা আছে না নাই? আছে না নাই? কথা বললে বিড়ির গন্ধ আসে। এমন কি এমন বিড়ি খোলা আছে, পাত দিলেও পাতের গন্ধ না হয়ে বিড়ির গন্ধ বলেন তো, আছে না নাই? পেটের নারী বুড়ি সব বিড়ি হয়ে গেছে। 3 দিন ভাত না খায়া থাকতে পারে, বিড়ি না খায়া থাকতে পারে না। বলো আছে না নাই? ওরে শোনো বাংলার মুসলমান, যত খুশি বিড়িটা, শোনো বাংলার মুসলমান, যত খুশি বিড়িটা, কবরেতে
আগুন পাবা বিড়ি পাবা, কবরেতে আগুন পাবা সিগারেট পাবা না, কবরেতে আগুন পাবা গাঞ্জা পাবা না। কথা ঠিক কিনা বলো? স্ত্রীর সামনে যাবেন, একটু আতর টাতর মাখবেন গাই। কি মাখতে হবে? আতর বা একটু ভালো সেন্ট হালাল গুলা মাখলেন, দাঁত পরিষ্কার রাখবেন। গুল ঠেলতি ঠেলতি দাঁত নাই, আছে না নাই বলেন? গুলখোর আছে না? কেজি খানিক করে নিয়ে বসে দেবেন। গালে দুর্গন্ধ, শরীরে দুর্গন্ধ, এজন্য স্ত্রীরা কাছে আসতে চায় না। নিজেও পরিষ্কার থাকবেন, কষ্ট দেবেন না। ওয়াশিরুহুন্না বিল মারুফ, স্ত্রীদের কোন দিক থেকে কষ্ট দেব না ইনশাআল্লাহ। আপনি ভালো থাকবেন, স্ত্রী ঘরে ভালো থাকার চেষ্টা করবে। স্বামী স্ত্রী দুইজনকে দেখে যদি সামনে আসেন দাঁড়ায়া, এটা হাসি দিলেন, মধুর মাও হাসি দিল, আল্লাহ রাব্বুল আলামিন হাসির মাঝখান দিয়ে সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। আমার বোনেরা স্বামীর সামনে সাজবারও চায় না, হাসিও দেয় না, মুখ এত গোমরা করে থাকে। আর কিছু কিছু বোনেরা তো আছে বিচারা রোজদের সময় কাজ করে বাড়িতে ফেরে, মিজাজ সবারই গরম, স্বামীরও গরম, বড় গরম, খালি কেবল কইছে পানি রে আছে না নাই? হাডিস টাক হয়ে যাবে রে বলতো স্বামীর, এরকম দিস নেই। স্বামী গোটা পরিবারকে কন্ট্রোল করে, কত কষ্ট করে বিচারা স্বামীরা। স্ত্রীরা বোঝে না, কেন যে বোঝে না, তো বুঝি না। সারা বছর এত কাপড় দিলাম, সারা বছর এত কিছু দিলাম, বছর শেষে কি প্রচার করে জানে? বড়া বড়া সাওয়ারের সাথে বিয়ে হয়ে কি সইবা আছে না নাই? এত কিছু দিলাম ভাই, কসমেটিক্স, কাপড় সুপুর, যা চাইলো তাই দিলাম। সারা বছর পরে যদি ঈদের দিন একটু নিঃশ্বাস কিছু দেয়, মাশাআল্লাহ এমন খতম তারা শুরু করে। তোর সাথে বিয়ে হইল কে? গোলামের সওয়াল, আমার বিয়ে হইতো শাহরুখ খানের সাথে, তুই কপাল পোড়া, তোর চেহারা ভালো না, তোর যোগ্যতা নাই। শুনে যেই নারীরা তার স্বামীকে বলে তোর সাথে বিয়ে না হইলে আর এক জায়গায় বিয়ে হইলে সুখে থাকতাম, আল্লাহর কসম এই ধরনের নারীরা 100 ভাতার পারে বেড়েও সুখী হতে পারবে না। ভাতার মানে আসল, ভাতার গালি নয়। স্বামী হইল স্ত্রীর আঁচলের মতো, ঠিক কিনা বলে? অনেক স্ত্রী আছে দেখবে স্বামীর টাকা পয়সা মাইরে দিয়ে নতুন সঙ্গী ধরে, আছে না? স্বামী বিদেশ থাকে, 10 বছরের টাকা স্ত্রীর অ্যাকাউন্টে পাঠাইছে, বিশ্বাস করেছে, মানে একদম কলিজার থেকে বিশ্বাস করেছে। সেই ডাইনি, এমন ডাইনি আছে নতুন সঙ্গী পায়া টাকা নিয়ে উড়াল দিয়ে চলে যায়। কেন? যাতে সুখে থাকতে পারে। খোদার কসম, যেই নারী স্বামীরে ঠকায়া আর নতুন স্বামী ধরে, এই নারী 100 স্বামী পাল্টাইলেও অন্তত সুখ খুঁজেছে, পাইতে পারে না। বলে সুখের মালিককে তুমি প্রতারণা করেছো, তুমি তোমার স্বামীর সাথে বেঈমানি করেছো। আর যে প্রথম স্বামীর সাথে বেঈমানি করে সে যে আরো 14 জনকে ঠকাবে না, তার গ্যারান্টি কে দেবে? এই জন্য বিয়ে করার আগেও একটু ভেবে চিনতে দেখে শুনে আমাদের বিবাহ করা, কথা ঠিক কিনা? দিন কিচ্ছু যদি না থাকে, মেয়ের ভিতরে দিনদারিত্ব আছে কিনা, মেয়ের ভিতরে তাকওয়া আছে কিনা, এইটা দেখে বিয়ে করা দরকার, ঠিক না ভাই? আমি মা বোনদের সম্পর্কে আর লম্বা কথা বলবো না, এতটুকু বলে যাবো। বোনেরা, আপনারা যেখানে সেখানে এভাবে নিজেকে প্রদর্শন করবেন না, যেখানে সেখানে যাবেন না। অনেক দেশে এমনও দেখা যায় নারীরা গোরস্থান, মানে এলাকার যে গোরস্থান, সে গোরস্থানে ঢুকে যায় পাতা সুরার জন্য।
আছে না নাই? হ্যাঁ, মসজিদ পাতা সরার জন্য গোরস্থানের ভিতর চলে গেছে, কিছু কোনের ব্রেক নাই। কি গোরস্থান, কি ঈদগাহ, কি মসজিদ, যেখানে সেখানে চলে যাচ্ছে। বোনেরা, নিজেকে কন্ট্রোল করুন। এমন জায়গাতে যাবেন না যেখানে গেলে পুরুষের নজর পড়বে, পুরুষ গুনাহগার হবে। আপনি যে কোনো কাজ পর্দার আড়ালে থেকে করবেন, স্বামীর মাধ্যমে করবেন, সন্তানের মাধ্যমে, এরপরে বড় ভাই থাকলে তার মাধ্যমে। নিজে কখনোই খোলামেলা ভাবে ময়দানে যাবেন না। আল্লাহ পাক আমার এই এলাকার নারীদেরকে যেন হেফাজত করে। আর জোরে বলি আমি। তাহলে তিনটি পর্দা, ঘরের, দেহের, কণ্ঠের। নারী যাত্রার সাথে ভাবে কথা বলতে পারবে না, প্রয়োজন ছাড়া কথা বলবে না। যদি কথা বলে গরমও না নরমও না, স্বাভাবিক গতিতে কথা বলবে। যেমন আপনার বাড়িতে একজন পুরুষ আসছে, আপনি বাড়িতে নাই, এখন আপনার স্ত্রী ভাই বলতেছে বাড়িতে কেউ আছে, দেখো কথা বলার ধরনটা দেখো। এখন উনি কথা বলতে বাধ্য এখানে। এখন উনি যদি ভিতর থেকে বলে হ্যাঁ কি আপনার ভাই তো নয়, পরে এসে এইরকম যদি ওই যাবে 100-100, এইরকম যদি এলাইয়া বেলাইয়া কেলাইয়া কথা বলে, তো বাহিরের যিনি আছে মরদ, আর অন্তরে এই কথার একটা তাসির করবে। কথা হয় না? আবার যদি কয় না বাইরে নাই, তাইলে কষ্ট হবে বেচারা। এখন কি করা যাবে? কষ্ট দেওয়া যাবে না, তারে প্রেমে ফেলানো। এই জন্য আল্লাহ বলে কওলাম মারুফা, এই সঙ্গত কথা বলো, না গরম না নরম, স্বাভাবিক গতিতে। জি না আপনার ভাই বাড়িতে নেই, পরে আসো, ব্যাস। ঠিক কিনা বলে? কিন্তু এগুলি তো হচ্ছে সমাজ এখন। এই জন্য মায়েরা বোনেরা কণ্ঠের কথা কব কি প্রতিনিয়ত মেলা রাত আমার বোনেরা কন্ট্রোল করতে পারে। ঝগড়া যখন লাগে মাইক লাগে না, আর এই বোনেরা কণ্ঠকে হেফাজত করে, চুপ থাকবেন। এমন ভাবে কথা বলবেন না যার কারণে আপনার ভিতরে আর গরু ছাগলের ভিতরে পার্থক্য না থাকে। কথা বলবেন সাবধানে বোনেরা। স্বামীর উপর কথা বলবেন না, স্বামীকে ধমক দেবেন না। আপনি নারী, স্বামী পুরুষ, পারবেন বাড়াবাড়ি করে না। হ্যাঁ, স্বামীদেরকে বলি স্ত্রী কথা তো মারবেন না, চুলের মুষ্টি ধরে কিলাবেন না। আপনি কাপুরুষ, আপনি নারীকে হাত তোলেন কেন? বুঝাবেন চুলকায় নাকি? নারীকে হাত দেবেন না। যেই নারীকে ভালোবাসেন, নাতে আদর করেন, তার মুখে থাপড়ান কিভাবে? তার চুলের মুষ্টি ধরে কিলা। আপনি পুরুষ না? আইলের লাঠিতে বলে ফিরে আছে, হাত তুলে দেখান কেটা কেটা ফিরেছে। কি কইছি কত? মাশাআল্লাহ, আপনি ফিরেছেন হাইলের লাঠিতে। ঠিক আছে, আপনি সত্যি পাবেন। ধন্যবাদ, আপনি সত্য বলেছেন, আপনার সৎ সাহস আছে। আলহামদুলিল্লাহ। অনেকে আছে যারা বউ হাইলে পিঠে, এটা অবশ্য আপনাদেরও দোষ না, কারণ সুপার দোষে শেষা খায়। সুপার দোষে কথা আমার শেষ কিংবা করে। আমার বোনেরা, আমি আপনার ভাই, আমার মা, আমি আপনার ছেলে, অনুরোধ করে গেলাম স্বামীর সাথে বেয়াদবি করবেন না।